একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করেন, কিন্তু সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম দ্রব্য দেয়, তবে তার লাভের হার কত হবে? এই অঙ্কটা তোমার এসেছিল এনটিপিসির এক্সামে। তো এরকম টাইপের অঙ্ক কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে। তো অঙ্কটাতে কি বলেছে যে একজন ব্যবসায়ী যে হচ্ছে ওর ক্রয় মূল্যে জিনিসটাকে বিক্রি করছে, ও কোনো প্রফিট রাখছে না, কিন্তু সে 1 কেজির পরিবর্তে কি করছে, 800 গ্রাম তোমাকে দ্রব্য দিচ্ছে, কোনো জিনিস দিচ্ছে। তাহলে কিভাবে করবে চলো দেখিনি অঙ্কটাকে। মাত্র 10 সেকেন্ডে অঙ্কটা করতে পারবে। তো সর্বপ্রথম কি করতে হবে, লাভ জানতে হলে আমাদের কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানতে হবে। তো ক্রয় মূল্য কোনটা, এখানে যেই পরিমাণটা তোমাকে দিচ্ছে 1 কেজির জায়গায় কত দিচ্ছে, 800 গ্রাম, তাহলে 800 হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কোনটা হবে, তাহলে তোমার হচ্ছে যেই পরিমাণটা দেওয়ার কথা ছিল 1 কেজি, মানে 1 কেজি মানে কত, এটা হচ্ছে গ্রাম কিন্তু, ঠিক আছে, 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে আমার লাভ কত হবে, 1000 মাইনাস 800, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে হচ্ছে 200 টাকা। তাহলে লাভের হার, লাভের হারের সূত্র কি, মোট লাভ 200 বাই ক্রয় মূল্য 800 ইন্টু 100, ঠিক আছে। এটি হচ্ছে তোমার লাভের হারের ফর্মুলা। তো 0 0 কাটো, 2 দিয়ে 8কে কাটলে 4, 4 দিয়ে 100 কাটলে 25, মানে 25% হচ্ছে প্রফিট হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। এই অঙ্কটি দেখো কি বলেছে, যে একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করেন, কিন্তু সে 900 গ্রামের পরিবর্তে তাকে 750 গ্রাম দ্রব্য দেয়, তাহলে ওর লাভের হার কত হবে? তো অঙ্কটা কিন্তু আগের মতোই সেম। তো কি বলেছে এখানে, 900 গ্রামের জায়গায় 750 দিচ্ছে, তাহলে ক্রয় মূল্যের জায়গায় কি লিখবে, 750, দেওয়ার কথা ছিল কত, 900, তাহলে লাভ কত হবে, 900 থেকে যদি তুমি এটা বিয়োগ করো 750, তাহলে কত হবে, 150 লাভ। আর তাহলে লাভের হার কত হবে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। 0 0 কাটো, 15 দিয়ে 75 কাটলে কত, 5 × 75, 5 দিয়ে যদি 100 কাটো 20, মানে 25% হচ্ছে তোমার প্রফিট হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো।